আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম। এখানে আমি একটা পাত্রে বসালাম, পাত্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি 7 থেকে 8টা রসুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে রাখবো। আমি এখানে খুব 1 চামচ লবণ ইউজ করলাম। লবণটা আগে দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা লাল হতে আমি আপনাদের সাথে একটা গান করলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল কাছে মাধুরী নাম, মনে তো আমিও ছিলাম। দেখেন গাইস, আমি গানটা গাইতে আমার চেষ্টা প্রায় হয়ে গেছে, হয়তো হবে, কারণ এখানে আমি শাক ভাজি করবো। এক্ষেত্রে শাক ভাজির সময় পেঁয়াজটা একটু রসুনটা লাল করলে শাক ভাজিটা অনেক মজা হয়। এখানে আমি শুকনো মরিচ ইউজ করতাম, বাট আমার বাসায় একদমই খারাপ, সেজন্য আমি শুকনো মরিচ ইউজ করতেছি না, জাস্ট কাঁচা মরিচ ইউজ করতেছি। মরিচটা একটু পরে দিবেন, কারণ পরে দিলে মরিচটা সবুজ কালার থাকবে, আগে দিলে মরিচটা কালার হয়ে যায়, তখন আর দেখতে ভালো লাগে। আমি অত ভালো রান্না করতে পারি না, বাট মোটামুটি আজকে আমার মনটা একটু ভালো, সেজন্য আপনাদের সাথে আমার রান্নাটা শেয়ার করি। এখানে আমি ইউজ করেছি শাক কোয়া রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, স্বাদ মতো আমি হলুদ দিয়ে দেবো। আর কোনো কিছু ইউজ করবো না, কারণ বেশি মশলা ইউজ করা যায় না শাকবাজির সাথে, শুধুমাত্র হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, পেঁয়াজটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, মানে শাকবাজির সাথে একটু পেঁয়াজটা লাল হলে মজা লাগে। এখানে আমি 1 চামচের জন্য অল্প কম হলুদ ইউজ করতেছি। হলুদটা একটু লাড়ছে। লাল শাকটা বেস্ট, আমার হাজবেন্ডের অনেক পছন্দ হয়, ও বাইরে থাকে খেতে পারে না, ও নিজে রান্না করে খায়, তবে আমার হাতে এভাবে খেতে পারে না। আসলে আমার হাজবেন্ডের যখন আসে তখন আমার রান্না করাটা খুবই কম হয়, আমার আগে রান্না করে, কারণ ও ঝাল কম খায়, সেজন্য আমাকে আগে ওর মতো করে রান্না করতে পারে, আমি একটু ঝাল বেশি দিয়ে রান্না করি। আমার জামাই আমার হাতে রান্নাটা একটু কম খাইছে, সেজন্য বুঝতে পারে না আসলে আমি রান্না করতে পারি, কমপ্লিট হয়ে যায় যে খাই পেট খারাপ হবে না কি হবে, এমন হাসি করতেছে। তবে আমার রান্নাটা সবাই পছন্দ করে বাসায়। লাল শাকটা আমি ঢেকে রেখেছি, আমি 10 মিনিট পর ফিরে আসবো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের ভাবনা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের ভাবনা, নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না বলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের ভাবনা। আমি 10 মিনিট পর ফিরে আসলাম, দেখলাম আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিব। আবার চলে আসলাম আমি 5 মিনিট পর, দেখেন আমার শাকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। একটু কাছ থেকে দেখুন, শাকটা একটু ঝোল ঝোল পছন্দ আমাদের বাসার সবাই, একদম ভাজা ভাজা করে নিই। লাল শাকটা একটু ভিজা ভিজা থাকলে মজা, ভাতটা লাল করে খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।